আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা সম্পর্ক মানেই কি শুধু ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা কিংবা দামি রেস্টুরেন্টে গিয়ে সময় কাটানো, নাকি এর গভীরে এমন কিছু আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না? অনেক সময় দেখা যায় আপনি হয়তো কাউকে মনে মনে খুব পছন্দ করেন, কিন্তু বুঝতে পারছেন না তার মনে কি চলছে। আবার অনেক সময় একটা মেয়ে খুব চুপচাপ থেকেও একটা ছেলের প্রতি প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে, কিন্তু কেন, কিসের টানে? আজ আমরা সেই অদৃশ্য সুতোগুলো নিয়েই কথা বলবো, যে একটা মানুষের মনকে আরেকটা মানুষের সাথে বেঁধে ফেলে। বিশ্বাস করুন, আজকের এই কথাগুলো শোনার পর আপনার দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। নমস্কার বন্ধুরা, সম্পর্কের এই গোলকধাঁধায় অনেক কিছুই আমাদের চোখের আড়ালে থেকে যায়। আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে আড্ডা দেব যা হয়তো আপনিও মনে মনে অনুভব করেন, কিন্তু কাউকে বলতে পারেন না। তবে মূল কথায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি মানুষের মন এবং বাস্তব জীবনের এমন সব অজানা অনুভূতিগুলো বুঝতে ভালোবাসেন, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। দেখুন, একটা কথা আমাদের প্রথমেই মেনে নিতে হবে, নারীদের মন বা আবেগ কিন্তু কোনো সুইচবোর্ড নয় যে টিপ দিলেই আলো জ্বলে উঠবে। তাদের ভালো লাগা বা ভালোবাসার অনুভূতিটা তৈরি হয় খুব ধীর লয়ে, অনেকটা বিন্দু বিন্দু জল দিয়ে সিন্ধু তৈরি হওয়ার মতো। আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেখানে নারীর মন বোঝার উপায় নিয়ে অনেক জটিল কথা বলা হয়, কিন্তু সত্যি বলতে কি জানেন, বিষয়টা মোটেও জটিল নয়, এটা সম্পূর্ণ অনুভূতির ব্যাপার। একজন নারী যখন কোনো পুরুষের প্রতি দুর্বল হয়, সেটা শুরুটা হয় মানসিক নিরাপত্তা থেকে। এখন প্রশ্ন হলো, এই মানসিক নিরাপত্তা জিনিসটা আসলে কি? এটা কি বডিগার্ড হয়ে তাকে পাহারা দেওয়া? একদমই না, এটা হলো একটা অনুভূতি। যখন একটা মেয়ে আপনার সাথে কথা বলে অনুভব করে যে এখানে তাকে কেউ জাজ করছে না, তার কথাগুলো কেউ উড়িয়ে দিচ্ছে না, বরং খুব গুরুত্ব দিয়ে শুনছে, তখনই তার মনের অবচেতন স্তরে একটা ভালো লাগার বীজ বোনা হয়ে যায়। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে মেয়েরা বোধহয় শুধু চকচকে চেহারা বা দামি বাইক গাড়ির পেছনে ছোটে, কিন্তু বাস্তবতা হলো দিনের শেষে সবাই এমন একটা মানুষকে খোঁজে যার কাছে দিনভরের ক্লান্তি শেষে দুটো মন খুলে কথা বলা যায়। বাহ্যিক সৌন্দর্য হয়তো প্রথম দেখায় চোখ টানতে পারে, কিন্তু সেটা মনকে ধরে রাখতে পারে না। মনকে ধরে রাখে আপনার ব্যবহার, আপনার সম্মানবোধ। ভাবুন তো, আপনি যখন কারো সাথে কথা বলছেন, তখন যদি সে আপনার চোখের দিকে তাকিয়ে কথা শোনে, মোবাইলে গেম না খেলে আপনার প্রতিটা শব্দের মূল্য দেয়, আপনার কেমন লাগবে? নারীদের ক্ষেত্রেও ঠিক তাই। ছোটোখাটো একটা সম্মানসূচক আচরণ, রাস্তা পার হওয়ার সময় একটু খেয়াল রাখা, কিংবা ভিড়ের মধ্যে তাকে আগলে রাখা, এই নীরব ভাষাগুলোই কিন্তু মেয়েরা আসলে কি চায় সেই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এগুলো বাইরে থেকে দেখলে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটা মেয়ের মনে এর প্রভাব অনেক গভীর। এখানে একটা কথা খুব স্পষ্ট করে বলা দরকার, মেয়েরা কিন্তু বোকা নয়, তারা খুব আবেগী। আর আবেগী হওয়া মানেই দুর্বলতা নয়, এর মানে হলো তাদের অনুভব করার ক্ষমতাটা অনেক প্রখর। যখন একজন নারী দেখে যে একটা ছেলে তাকে তার মতো করেই মেনে নিচ্ছে, তাকে বদলানোর চেষ্টা করছে না, তখন সে নিজেকে ওই ছেলের কাছে নিরাপদ মনে করে। আর বিশ্বাস করুন, পৃথিবীতে ভালোবাসার আরেক নাম হলো নিরাপত্তা। যেখানে নিরাপত্তা নেই, সেখানে ভালোবাসা টিকতে পারে না। অনেক সময় দেখবেন অনেক সুন্দর সম্পর্ক ভেঙে যায় শুধু এই নিরাপত্তার অভাবে। তাই সম্পর্ক টিকিয়ে রাখার বা নতুন সম্পর্ক তৈরি করার মূল মন্ত্রই হলো বিশ্বাস। আর এই বিশ্বাস একদিনে তৈরি হয় না। একজন শান্ত, ধীর, স্থির এবং আত্মবিশ্বাসী পুরুষকে মেয়েরা সবসময় আলাদা চোখে দেখে। যারা খুব বেশি লাফালাফি করে না, নিজেকে জাহির করার চেষ্টা করে না, বরং নিজের মতো করে স্বাভাবিক থাকে, তাদের প্রতি মেয়েদের আকর্ষণ কাজ করে সবচেয়ে বেশি। কারণ অতিরিক্ত শো অফ বা ভান করা মানুষদের মেয়েরা খুব সহজেই ধরে ফেলে। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টিতে, আর সেটি হলো নীরব যত্ন। ভালোবাসায় বড় বড় প্রতিশ্রুতির চেয়ে ছোট ছোট যত্ন অনেক বেশি শক্তিশালী। আমরা অনেকেই মনে করি সঙ্গীকে খুশি করতে হলে বোধহয় বিশাল কোনো সারপ্রাইজ দিতে হবে বা দামি গিফট দিতে হবে, কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে থাকে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে। ধরুন আপনি খুব ব্যস্ত, কাজের চাপে দম ফেলার সময় নেই, এর মধ্যেও যদি আপনি 1 মিনিটের জন্য খোঁজ নেন যে সে খেয়েছে কিনা বা তার শরীরটা কেমন আছে, এই ছোট্ট কাজটাই তার মনে বিশাল জায়গা নিয়ে নেয়। এটাকে বলে ধারাবাহিকতা। আজ আপনি তাকে আকাশের চাঁদ এনে দেওয়ার কথা বললেন, আর কাল তার ফোনই ধরলেন না। এমন আচরণে মেয়েদের মনে অস্থিরতা তৈরি হয়, আর যেখানে অস্থিরতা থাকে সেখানে গভীর ভালোবাসা জন্ম নিতে পারে না। মেয়েরা আসলে নির্ভর করতে চায়, তবে সেটা আর্থিক নির্ভরতা নয়, সেটা হলো মানসিক নির্ভরতা। সে জানতে চায় তার খারাপ সময়ে আপনি কি অজুহাত দেখিয়ে সরে পড়বেন, নাকি শক্ত হয়ে তার পাশে দাঁড়াবেন। যে পুরুষটা পরিস্থিতির সাথে সাথে রং বদলায় না, বরং সব পরিস্থিতিতেই একই রকম থাকে, তার উপরই মেয়েরা ভরসা করতে পারে। আর একবার যদি কোনো মেয়ে আপনার উপর ভরসা করে ফেলে, তাহলে জানবেন আপনি তার মনের অর্ধেকটা জয় করে ফেলেছেন। অনেক সময় মেয়েরা মুখে কিছু বলে না, কিন্তু তারা চায় আপনি তাদের নীরবতাটা বুঝুন। হয়তো তার মন খারাপ, সে বলছে আমি ঠিক আছি,
কিন্তু আপনি যদি তার গলার স্বর শুনে বুঝতে পারেন যে সে আসলে ঠিক নেই এবং তাকে বলেন, আমি জানি কিছু একটা হয়েছে, আমাকে বলো, তখন সে অনুভব করে যে এই মানুষটা আমাকে সত্যি চিনেছে। এই যে না বলা কথা বুঝে নেওয়া, এটাই হলো নীরব যত্ন। আরেকটা বিষয় খুব জরুরি, সেটা হলো স্পেস বা স্বাধীনতা দেওয়া। ভালোবাসার মানে এই নয় যে 24 ঘন্টা তাকে নজরে রাখতে হবে বা সে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, এসব নিয়ে সারাক্ষণ জেরা করতে হবে। বিশ্বাস করুন, সন্দেহ আর অতিরিক্ত অধিকার ফলানো যে কোনো সুন্দর সম্পর্ককে বিষাক্ত করে দেয়। একজন পরিণত পুরুষ জানে কখন কাছে থাকতে হয় আর কখন সঙ্গীকে একটু একা থাকার সময় দিতে হয়। যখন একটা মেয়ে দেখে যে তার সঙ্গী তাকে তার পরিবার, বন্ধুবান্ধব বা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকার স্বাধীনতা দিচ্ছে, তখন সে ওই মানুষটাকে আরও বেশি শ্রদ্ধা করতে শুরু করে। কারণ স্বাধীনতা মানেই হলো সম্মান, আর যাকে আমরা সম্মান করি তাকে ভালোবাসাটা অনেক সহজ হয়ে যায়। একটা পাখি হাতে ধরে রাখলে সে উড়ে যাওয়ার জন্য ছটপট করে, কিন্তু হাত খুলে দিলে সে আবার ফিরে আসে। সম্পর্কের ক্ষেত্রেও তাই। আপনি যখন তাকে বেঁধে রাখার চেষ্টা করবেন না, তখন সে নিজে থেকেই আপনার কাছে বাঁধা পড়ে যাবে। এই মানসিকতাটাই একটা ছেলেকে অন্য 10 জনের চেয়ে আলাদা করে তোলে। মেয়েরা ভবিষ্যৎ নিয়ে ভাবতে পছন্দ করে। যখন সে দেখে আপনি আজ যেমন ব্যবহার করছেন কালও তেমনই করছেন, তখন সে অবচেতনেই আপনাকে নিয়ে তার ভবিষ্যতের ছবি আঁকতে শুরু করে। সে ভাবতে শুরু করে এই মানুষটার সাথে জীবনটা কাটালে হয়তো মন্দ হবে না। আর যখনই সে আপনাকে তার জীবনের একটা অংশ ভাবতে শুরু করে, তখন তার আবেগটা আর নিয়ন্ত্রণে থাকে না, সেটা গভীর ভালোবাসায় রূপ নেয়। তবে মনে রাখবেন, এই সব কিছুই হতে হবে একদম ন্যাচারাল বা প্রাকৃতিক। কোনো কিছুই জোর করে বা অভিনয় করে হয় না। আপনি যদি সত্যি কাউকে মন থেকে কেয়ার করেন, তবে সেটা আপনার আচরণেই প্রকাশ পাবে। আর যেটা অভিনয়, সেটা 2 দিন পরেই ধরা পড়ে যাবে। তাই সম্পর্ককে সুন্দর করতে হলে আগে নিজেকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সবশেষে একটা কথাই বলবো, নারী বা পুরুষ, আমরা সবাই দিন শেষে একটু শান্তি খুঁজি, একটু ভালোবাসা খুঁজি। কাউকে পাওয়ার জন্য নয়, বরং কাউকে ভালো রাখার জন্য যদি আমরা এই বিষয়গুলো মেনে চলি, তাহলে দেখবেন সম্পর্কগুলো কত সুন্দর আর সহজ হয়ে গেছে। এখানে কোনো জটিলতা নেই, কোনো অঙ্ক নেই, আছে শুধু একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস আর একটুখানি যত্ন। আপনারা যারা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনলেন, আশা করি আজকের এই আলোচনা আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। সম্পর্ক নিয়ে আমাদের এই খোলামেলা আলোচনা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা এখান থেকে যদি নতুন কিছু শিখতে পারেন, তবে সেটাই হবে আমার সার্থকতা।